সময় আসবে আমি মামুনুল হক ওই ভূপৃষ্ঠে থাকবো না। আমাদের পরবর্তী সন্তান যারা আছো তোমরা শপথ নিয়ে বাড়িতে ফিরবে, তোমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শামসুল হক ফরিদপুরীর মতো যখনই দেখবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ বিষোদ্গার করছে, আল্লাহর আইনকে কেউ অসম্মান অপমান করবার চেষ্টা করছে, জান কোরবান দিয়ে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার চেষ্টা করবে। মনে রাখবেন আলেম সমাজ, আমরাও এক বড় সরকারের চাকরি করি, আমরাও এক বড় সরকারের চাকরি করি, যেই সরকার শুধুমাত্র আসমান আর জমিনের নয় বরং আপনাদের সরকারেরও সরকার। কুল কায়নাতের যিনি সৃষ্টিকর্তা, যিনি রাজাধিরাজ, আমরা ওই সরকারের পক্ষ থেকে দায়িত্বে নিয়োজিত, তার চাকরি আমরা করি। আপনার সরকারের আইন অমান্য হলে আপনি যেরকম সেখানে অ্যাকশন নিতে বাধ্য, মনে রাখবেন আমাদের মহা সরকারের কোন আইনের বিরুদ্ধে যখন কেউ হস্তক্ষেপ করতে চায় তখন তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সেটাও আমাদের দায়িত্ব। আপনি আপনার সরকারের আইন বাস্তবায়ন করেন, আলেম সমাজ তাদের সেই মহান সরকারের আইন রক্ষা করার জন্য প্রয়োজনে জান কোরবান করবে, শাহাদাতের রক্ত দিতে তারা প্রস্তুত। হে আজকের সময়ের সন্তানেরা, আমার যুবক বন্ধুগণ, আমি তোমাদের কাছে আমাদের পূর্বপুরুষদের আমানত পৌঁছে দিলাম। আমরা তোমাদের কাছে আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমানত পৌঁছে দিলাম। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি মুজাহিদে আজম থেকে আমাদের কাছে যে আমানত পৌঁছে দিয়েছিলেন, ইনশাআল্লাহ আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, যতদিন এ দেহে প্রাণ আছে, যতদিন এই হৃদয়ে স্পন্দন আছে, যতদিন এই ধমনীতে রক্তের প্রবাহ আছে, আমাদের পূর্বপুরুষদের এই আদর্শের উপর আমরা অবিচল থাকব। ফাঁসির কাস্টে যেতে আমরা প্রস্তুত। আল্লাহর কোরআনের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হবে আমরা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। আমি এই আমানত তোমাদের কাছে পৌঁছে দিয়ে বলতে চাই, এমন একটা সময় আসবে যখন আল্লামা নূরপুরীও থাকবেন না, এমন একটা সময় আসবে হাফিজউদ্দিন সাহেব হুজুরও থাকবেন না, এমন একটা সময় আসবে আমি মামুনুল হক ওই ভূপৃষ্ঠে থাকবো না। আমাদের পরবর্তী সন্তান যারা আছো তোমরা শপথ নিয়ে বাড়িতে ফিরবে, তোমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শামসুল হক ফরিদপুরীর মতো যখনই দেখবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেউ বিষোদ্গার করছে, আল্লাহর আইনকে কেউ অসম্মান অপমান করবার চেষ্টা করছে, জান কোরবান দিয়ে সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার চেষ্টা করবে। মুহতারাম হাজিরিন, কথা লম্বা নয়, ছোট্ট একটা কথা আমি বললাম। এই কথার সূত্র ধরেই বলছি, দেশ এবং জাতির প্রতি আমাদের ঐতিহাসিক দায়িত্ববোধ রয়েছে। এ দেশটার ব্যাপারে আমাদের স্পষ্ট অধিকার রয়েছে। আমরা এখানে ভাড়াটিয়া হিসেবে থাকি না, বুকের রক্ত দিয়ে ইঞ্চি ইঞ্চি মাটি খরিদ করে মালিকানার সূত্রে দেশে বসবাস করি। শত বছর পর্যন্ত আমাদের পূর্বপুরুষরা রক্তের সাগর প্রবাহিত করে দেশের স্বাধীনতা অর্জন করেছে। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে রক্ত দিয়েছিল আমাদের পূর্বপুরুষ সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি। 1857 সালে দেশের স্বাধীনতার জন্য রক্ত দিয়েছিল আমাদের পূর্বপুরুষ
হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি 1924 সালে দেশের জন্য, স্বাধীনতার জন্য মাল্টার আন্দামান দ্বীপে কারারুদ্ধ হয়েছিল আমাদের পূর্বপুরুষ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। এভাবে একের পর এক ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করে, রক্তের নজরানা দিয়ে, রক্তের সমুদ্র পাড়ি দিয়ে তবে এই লাল সবুজের পতাকা আমরা উড্ডীন করেছি। এই পতাকা আমরা কারো কাছে ইজারা দেই নাই। 55,000 বর্গ মাইল শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই 55,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আমার জায়নামাজের সেজদার মাটি। সুতরাং এই মাটির ইজ্জতের হেফাজতের জন্য, এই পতাকার সম্মান রক্ষা করার জন্য, এই মাটিতে আল্লাহর কোরআন, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য আমরাও আমরণ সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। আজ কেন আমি ভূমিকার মধ্যে কথাগুলো বললাম? কারণ এই কথাগুলো বলবার প্রেক্ষাপট আজ তৈরি হয়েছে। কোরআন বলছে, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহর কোরআন বলছে, যখন কোন এলাকার ধ্বংস ঘনিয়ে আসে, যখন কোন জাতির ধ্বংস ঘনিয়ে আসে, তখন তার কিছু পূর্বাভাস দেখা যায়। যখন কোন এলাকার উপর খোদার গজব নামার পরিবেশ সৃষ্টি হয়, তখন তার কিছু আলামত দেখা যায়। কি আলামত? আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল। আল্লাহ বলছেন, তখন সেই জনপদের মধ্যে খোদাদ্রোহী নাফরমান গোষ্ঠী একের পর এক তারা অন্যায় এবং অপরাধে মেতে উঠে। তারা নানা ধরনের অপরাধ করতে থাকে, তারা খোদাদ্রোহিতার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করতে থাকে। আল্লাহর কোরআন বলে, যখন তোমরা দেখবে তোমাদের এলাকায়, তোমাদের জনপদে, তোমাদের দেশে এভাবেই খোদাদ্রোহী নাফরমান চক্র খোদাদ্রোহিতার সীমা লঙ্ঘন করে চলছে, তারা তোমাদের দেশে আল্লাহর নাফরমানির সীমা লঙ্ঘন করে চলছে, আল্লাহর গজবকে তারা তোমাদের দেশের উপর টেনে আনবার জন্য একের পর এক খোদাদ্রোহিতার উল্লাসে মেতে উঠছে, তখন তোমাদের দায়িত্ব আর কর্তব্য হবে ওই সকল অপরাধীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে, খোদার গজব থেকে তোমাদের জাতিকে হেফাজত করতে হলে সেই অপরাধী চক্রকে রুখে দাঁড়াতে হবে। এমনিতেই আমরা চিৎকার করি না, আমরা দেশটাকে ভালোবাসি বলেই চিৎকার করি। এমনিতেই আমরা নিজেরটা খেয়ে অযথাই আমরা চিৎকার চেঁচামেচি করি না, এ জাতির প্রতি দায়িত্ব আর কর্তব্য আছে বলে আমরা চিৎকার চেঁচামেচি করি। মুহতারাম হাজিরিন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল। এভাবে যখন অপরাধের সীমা লঙ্ঘন করা হয়, তখনই সে জাতির উপর যে কোনো মুহূর্তে খোদার গজব নেমে আসে। আল্লাহর গজবের থিওরি হলো এই, আল্লাহর গজবের চরিত্র হলো এই, কোন এলাকার উপর, কোন জাতির উপর যখন খোদার গজব নেমে আসে, তখন সেখানে মানুষের মধ্যে বাজ বিচার করা হয় না কে ভালো আর কে খারাপ। খোদার গজব দুনিয়াতে নেমে আসলে গোটা জাতি সহ, গোটা এলাকা সহ, গোটা দেশ সহ আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত হয়। মুহতারাম হাজিরিন, এজন্যই আমরা চাই না আমাদের এই প্রাণপ্রিয় মাতৃভূমি, আমাদের এই জন্মভূমিটা খোদাদ্রোহীদের সীমা লঙ্ঘনের অপরাধে খোদাই গজবে পতিত হোক, এটা কোশ্চিনকালেও আমরা বরদাস্ত করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ভূপৃষ্ঠের মধ্যে যে সমস্ত অপরাধের কারণে আল্লাহর পক্ষ থেকে অতি দ্রুত গজব নেমে আসে, তার মধ্য থেকে একটা হলো এই, আল্লাহর প্রিয়জনকে যখন অসম্মান এবং অপমান করা হয়, আল্লাহর কোন প্রিয়জনকে যখন অসম্মান আর অপমান করা হয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই অসম্মান এবং অপমানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন।